যে মহান আল্লাহ যখন সমগ্র সৃষ্টি জগৎ তৈরি করলেন, তখন একটি কিতাবে লিখে রাখলেন যা তার কাছে আরশের উপরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে রয়েছে। অবশ্যই আল্লাহ বলছেন যে আমার রহমত আমার গজব অপেক্ষা অগ্রগামী, মানে আল্লাহর গজবের চাইতে আল্লাহর রহমতটা হচ্ছে বেশি। উক্ত সাহাবী হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ রহমতকে 100 ভাগ করেছেন, তার মধ্যে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর পৃথিবীতে 1 ভাগ অবতীর্ণ করেছেন। ওই 1 ভাগের কারণে সৃষ্টি জগৎ একে অন্যের প্রতি দয়া করে, এমনকি জন্তু তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এই ভয়ে যে সে ব্যথা পাবে। অন্য বর্ণনায় এসেছে নিশ্চয়ই আল্লাহ 100টি রহমত আছে, যার মধ্যে হতে একটি মাত্র রহমত তিনি মানব এবং দানব, পশু, কীট, পতঙ্গ সকলের উপরে অবতীর্ণ করেছেন। ওই 1 ভাগের কারণে পৃথিবীর সৃষ্টি জীবের মধ্যে একে অপরকে মহব্বত করে, ভালোবাসে, দয়া করে, মায়া করে। তার কারণেই হিংস্র জন্তু জানোয়ার তার সন্তানের প্রতি মায়া করে, আর এই তার 99টি নামে আল্লাহর কাছে আখিরাতের জন্য রেখে দিয়েছেন, যার দ্বারা কিয়ামতের দিন আপন বান্দার উপর রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া বিশ্বজগৎ সৃষ্টি করলেন, তার কাছে 99টা রেখে দিয়েছেন, মাত্র 1 ভাগ পৃথিবীর বুকে সমগ্র মানব, দানব, কীট, পতঙ্গর উপর দিয়েছেন। বলছে যার কারণে হিংস্র জন্তু জানোয়ারও তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয়, এর কারণে যে ব্যথা পাবে। কেন? শুধু 1 ভাগ মায়া মহব্বত দিয়েছেন তাই, আর বাকি 99টা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আর কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার উপর, বিশেষ করে যারা নিচে আছে বলছে ওটা, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। এবার দেখুন, শুনুন যে মানুষ গুনাহ করে, ভুল করে, কিন্তু ক্ষমা চাইতে হবে, এটা হচ্ছে মোট কথা। দেখুন এই সম্পর্কে সহিহ মুসলিমের 2748 নম্বর, জামি তিরমিজি 3539 নম্বর, সুনানে আবু দাউদের 23004 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে আবু আইয়ুব খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি গুনাহ না করো তাহলে আল্লাহ তাআলা এমন জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, তারপর তারা আল্লাহর নিকট ক্ষমা চাইবে আর তিনি তাদের মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মানে এর দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটা আদম সন্তান তারা কিন্তু ভুল করে, কম বেশি না বেশি। কেন? আদম আলাইহিস সালামকে জানেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা এই নিষিদ্ধ গাছের নিকটে যেও না, তারপরও শয়তানের প্ররোচনায় পড়ে যখন তিনি খেলেন নিষিদ্ধ ফল, তখন তিনি দোয়া করছিলেন যে রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখুন এর কারণে মানুষ কিন্তু সৃষ্টি সেরা জীব, কিন্তু যখন শয়তান ভুল করলো, তিনি ক্ষমা চাওয়ার বদলে তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবকাশ দান করুন। বুঝছেন যে কেন মানুষ এত উত্তম? তাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যদি এই বান্দারা পাপ না করতো তাহলে এই জাতিকে আমি ধ্বংস করে দিতাম, দিয়ে অন্য জাতি সৃষ্টি করতাম যারা অন্তত পাপ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে। তাহলে বোঝা যায় এর দ্বারা যে মানুষ পাপ করে, পাপ করার পরে ক্ষমা চাইতে হবে। আমি বললাম না যে পাপের ধরনটা অন্যরকম। মনে করেন যে একটা মানুষের সাথে জড়িত পাপ আর একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ মানে কি? মনে করেন যে আপনার যে কোনো ক্ষতি হয়েছে, আপনি বলছেন যে আল্লাহ আমাকে চোখে দেখে না, এইটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আর মানুষের সাথে জড়িত পাপ মানে আপনি একটা মানুষকে অন্যায়ভাবে চড় দিয়েছেন, তো এই পাপ কিন্তু ক্ষমা হওয়া টাফ। আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে, যদি সে ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেন? এটা হচ্ছে ব্যক্তির সাথে জড়িত পাপ। আর আল্লাহর সাথে জড়িত পাপ মানে তো বললাম যে আল্লাহ আমাকে কি চোখে দেখে না, আল্লাহর কাছে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ভুল করেছি, ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দেবেন। তো এই পাপের ধরন কিন্তু 2 ধরনের আছে, তবে একই ভুল আপনি বারবার করলে খারাপ আছে। কেন বলুন তো? একটা লোককে অন্যায়ভাবে আপনি চড় দিলেন, দ্বিতীয় দিন আবার চড় দিলেন, তৃতীয় দিন আবার চড় দিলেন, চতুর্থবার আবার চড় দিলেন, তাহলে ক্ষমা করবে? ভাগ আছে তো। আপনি বারবার যদি মনে করেন একই ভুল করছেন তাহলে ঝামেলা আছে। তাই বলছে
যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেক আদম সন্তানকে ক্ষমা করবেন, তবে ক্ষমা চাইতে হবে, কিন্তু আমরা ক্ষমাটাই চাই না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মধ্যে যদি কোনো ব্যক্তি এটা পড়ে যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে, ইসলামের মূল জিনিস হচ্ছে মানে যতগুলো নিয়ে আছে শাখা আছে মানে তার মধ্যে হচ্ছে বেধর্মীদের সাথে যুদ্ধ করা। মুসলিম কিন্তু আগে যুদ্ধ করবে না, নিয়ম হচ্ছে অযথা যুদ্ধ করবে না, যখন যুদ্ধের প্রয়োজন ফরজ হয়ে যাবে তখন। তো হচ্ছে ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে, বিশাল বড় কিন্তু পাপ, মানে কাবিরা গুনার মধ্যে অন্যতম, তবে ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়েও আসে, যদি এই দোয়াটা পড়ে যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাকেও আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তো ক্ষমাটা চাইতে হবে। এবার দেখুন যে এই সম্পর্কে সহিহ বুখারীর 5967 নাম্বার, সহিহ মুসলিমের 30 নাম্বার, জামি তিরমিজি 2643 নাম্বার, সুনানে আবু দাউদের 2559 নাম্বার, ইবনে মাজার 4296 নাম্বার, মুসনাদে আহমদের 13331 নাম্বার, 21486 নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করা আছে যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি গাধার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাওয়ার ছিলাম। সে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গাধা ছিল তার উপর আমি বসেছিলাম, যাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তিনি বললেন, হে মুয়াজ, তুমি কি জানো যে বান্দার ওপর আল্লাহর হক কী? তো তাদের প্রশ্ন জানেন যে তারা এই কথাই বলতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দার ওপর মহান আল্লাহর হক এই যে সে তার ইবাদত করবে, এতে তার সাথে কোনো কিছুকে শরিক করবে না, মানে শিরক করবে না, মানে আল্লাহর সাথে কাউকে তিল পরিমাণে শরিক করা যাবে না। আর মহান আল্লাহর উপর বান্দার হক এই যে যে ব্যক্তি তার সাথে শরিক করবে না কোনো কিছু, তিনি তাকে আযাব দেবেন না। তারপর আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি লোকদেরকে এ সুসংবাদ দেব না? তিনি বললেন, তাদের সুসংবাদ দিও না, কেননা তারা এর ওপর ভরসা করে বসবে। ভরসা করলেই হবে না, সাথে সাথে কাজটাকে বাস্তবায়ন করা লাগবে। দেখুন এখানে আবার ভাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোনো ব্যক্তি যদি কিয়ামতের ময়দানের দিন পাহাড় পরিমাণ পাপ নিয়ে আমার কাছে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আসবো। আছে এক পৃথিবী পরিমাণ যদি বান্দারা পাপ নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আসবো, যদি তাদের মধ্যে শিরকের গুনাহ না থাকে। তাহলে বোঝা যায় যে শিরকের গুনাহ থাকলে তার জন্য কিন্তু ভয়াবহ অবস্থা হয়ে যাবে। মানে শিরক এতটাই খারাপ, বলছি না যে পাপের জগতের মধ্যে সবচাইতে ভয়াবহ পাপ হচ্ছে শিরক করা। আমি সাধারণ দৃষ্টিতে বললাম যে কেন এটা বলুন, যে আমি যখন বলবো যে সাপোজ এরকম মনে করেন যে আজকে বৃষ্টি হবে, দেখবেন যারা আবহাওয়াবিদ থাকে তারাও বলে না, বলে বৃষ্টি হতে পারে। যদি বলে আজকে বৃষ্টি হবে, তুমি যদি মৃতের বাড়িতে তোমার বাচ্চাকে নিয়ে যাও তাহলে বাচ্চা মারা যেতে পারে। এই বলেন শিরক, কিন্তু সম্পূর্ণ হাত মৌত যা কিছু আছে সব কিছু আল্লাহর হাতে। আপনি বললেন যে সন্ধ্যার বেলায় একটা মানুষ অসুস্থ আছে, তাকে কর্জ দেওয়া যায় না, মানে ধার দেওয়া যায় না, তাহলে বাড়ি থেকে বরকত উঠে যাবে। আচ্ছা বলুন তো, যদি ওই লোকটার বাড়িতে রাত্রে খাবার না থাকে, মনে করেন যে তার বাড়িতে তার স্ত্রী সন্তান অনেক অসুস্থ, মারা যায়, তো আপনি সন্ধ্যার সময় তাকে টাকা ধার দেবেন না? কত বড় কথা আপনি জানেন, কত বড় ভয়াবহ কথা। অনেকেই এখনও আছে যে সন্ধ্যার বেলায় মানুষকে টাকা ধার দেয় না, কেন? বাড়ি থেকে বরকত উঠে যায় বলে, অথচ উল্টাটাই করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যদি কারো বাসায় খাবার না থাকে তাহলে প্রতিবেশীর দায়িত্ব হলো তাকে খাবার দিয়ে আসা। আর আপনি বলছেন যে সন্ধ্যার সময় টাকা কর্জ দেওয়া যাবে না। আবার দেখবেন যে অনেক দোকানদার আছে, প্রথমে যখন দোকান খসাবে তে বলবে যে তুমি আমার, অনেক হলে আগের মানুষ বলতো যে বনির কাস্টমার, মানে শাহিদের কাস্টমার, আমি 1 টাকা ছাড়া আমার দোকান থেকে বাকি দেবো না। এটা কত একটা জুলুম জানেন আপনি? ওই বাড়িতে যদি লোকের খাবার না থাকে রে বাবা, আপনি বনির কাস্টমার দিয়ে ঘোড়ার ডিম করবেন? মানে আপনার দোকানে মনে করছেন সারাদিন আর বেচা বিক্রি হবে না। আচ্ছা আপনি কতটুকু রিজিক খাবেন, কতটুকু হাঁটবেন, চলবেন, ঘুমাবেন, সব কিছু আপনার জন্মের 50,000 বছর আগে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক দানা না খাইয়ে পৃথিবীর বুকে আপনারা মৃত্যু দেবেন না।
আর যতটুকু খাবার খাবেন, যতটুকু ঘুমাবেন আল্লাহ নির্দিষ্ট করেই দিয়েছেন, তাহলে এই কথা বললে কিন্তু গুনাহ শামিল হবে না, যেটাকে বলা হয় সরাসরি মাজারে সিজদা করা, শিরকে আকবর। সরাসরি দেবের নামে যে কোনো ব্যক্তির নামে কিছু জবেহ করা সম্পূর্ণ হারাম। আমি মাঝে মধ্যে আকীদা সম্পর্কে একটা বক্তব্য দিতাম, আপনারা জানেন কি যে আব্দুল্লাহ ইবনে ওহাব নাজদি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু আরবের সর্বপ্রথম ছিলেন একটা শিরকের বিরুদ্ধে প্রথম একচ্ছত্র লোক। তো তিনি তার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন যে তাওহীদ কি, আকীদা কি। তো ছাত্ররা প্রায় বিরক্ত, একদিন বলছে যে হে শাহ ওস্তাদ জি, আপনি প্রত্যেক দিন শিরক আর তাওহীদ এছাড়া বক্তব্য দেন, তো একটা দিন অন্য বিষয়কে খুতবা দেওয়া যায় না বা বক্তব্য দেওয়া যায় না। তো তিনি মনোমালিন্য হলেন। তো হঠাৎ পরদিন তিনি ছাত্রদেরকে পড়ানোর জন্য আসছেন। তারপর তার ছাত্রকে বলছেন, যারা ছাত্র আছে, যে জানো আজকে একটা বাড়িতে দেখলাম যে জিনের উপদ্রব ঘটেছে, তাই জিনের নামে একটা মুরগি জবাই করেছে। বলছে আল্লাহ এই বাড়িটাকে রহমত করুক। ছাত্ররা বলছেন আল্লাহ এই বাড়িটাকে নাজাত দান করুক। কিছুক্ষণ পরে সে বলছে যে এক ব্যক্তি তার চাচির সাথে জেনা করেছে। তখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করুক, মেরে ফেলুক, এত জঘন্য কাজ করেছে। তখন আব্দুল্লাহ ইবনে ওহাব নাজদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দেখেছো তোমাদের ঈমান কেমন? বলছে কি? যেই ব্যক্তিটা জেনা করে, ইসলামের নিয়ম হচ্ছে 2 বছরের জন্য এলাকা থেকে বাহির করে দিতে হবে, 100টা বেত্রাঘাত করবে, ওর বাঁচার অধিকার আছে, ইসলামের শাস্তি। আর যেই বাড়িতে জিনের উপদ্রব ঘটেছিল, জিনের নামে সে মুরগি জবাই করেছে, এটা শিরক। এটা বুঝের মানে কি? এটা শিরক, তোমার আকীদাই শেষ। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যার আকীদা ঠিক নেই তার আমল হয়েছে তলাবিহীন পাত্রের মতো। মানে কি? একটা মনে করেন বালতিতে যদি সারাদিন আপনি পানি ঢালেন, সারাদিন ওই বালতির যদি তলা না থাকে আপনার পানি থাকবে না। তো তদ্রূপ বলছে যদি কোনো মানুষ আকীদার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেয় তার আমল হবে তলাবিহীন পাত্রের মতো। কথা বুঝিয়েন। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ 19 শতাব্দীর একজন বিখ্যাত মুহাদ্দিস আলেম বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যার আকীদা ঠিক নাই তার সব কিছু বাতিল। সালেহ আল ফাওজান এখনও বেঁচে আছেন, তিনি বলছেন যেই ব্যক্তির আকীদা বলতে কিছু নাই তার নামাজ, সিয়াম, হজ, যাকাত কিছু কবুলযোগ্য হবে না। তো বুঝেন কি কারণে তো শিরক সম্পর্কে আলোচনা করে, তাওহীদ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।